নয়াগ্রাম যুবগোষ্ঠীর পরিচালনায় পরপর 5 দিনের ক্রিকেট টুর্নামেন্টের আগামীকাল হবে শেষ খেলা, চূড়ান্ত পর্যায়ের খেলা। 2টি সেমিফাইনাল, 1টি ফাইনাল, যাকে বলেন চূড়ান্ত পর্যায়ের খেলা আগামীকাল। উপস্থিত বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে জানাই আপনাদের উপস্থিতি অতি অবশ্যই কাম্য। এডুকেশন তুমি বুঝলি তো? বুঝলি সব সম্ভব। বিমল বাবু, নয়াগ্রাম থানা আরক্ষা দপ্তরের সহকারী অধিকর্তা, আপনাদের একজনকে পাঠাবেন এবং আপনি মঞ্চে আসুন। রোদে দাঁড়িয়ে কি করবেন? সুজন বল করছেন তো? নয়াগ্রাম থানা একাদশের বোলার প্রথম ওভারেই করছেন সুজন। আসুন। ওভারের প্রথম বল, কোন রান করতে পারেননি, ব্যাটে বলে সংযোগ হয়নি। সেই সাইড কেন দেখতে যদি ক্রিকেটে বলটা পড়ে দেখে বল দেখা চালিয়ে দিয়েছেন 6টি রান। ওভারের দ্বিতীয় বলে 6 রান। দুর্দান্ত ব্যাটিং ইজলি একাদশে। ব্যোমকেশ আর চিকু ওপেনার জুটি। ব্যোমকেশ ব্যাট করছে। পরের বল, ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি, কোন রান হয়নি। রান যা ছিল তাই 6। আমার একটু বুঝি পারি সৌরভ বাবু, একটু জলের ব্যবস্থা করবেন। আবার চালিয়েছেন, ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছেন, তালুবন্দি করতে পারেননি, কিন্তু 6। আরেকটি 6, দুর্দান্ত ব্যাটিং। মোট রান দাঁড়ালো 12 কোটা। চেষ্টা করেছিলেন ফিল্ডার, কিন্তু পারেননি। ডট বল, ডট চিক, ডট চিক, ডট। ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি, বিফল মনোরম। রান সংখ্যা যা ছিল তাই। অনুভব কত হল রান? 12। এক ওভার 12 রান, কোন উইকেট না। পরের বোলার ঋষি। মেরেছেন, ব্যাটে বলে সংযোগ ঘটিয়েছেন, কিন্তু ফিল্ডার মজুদ রয়েছে। 1টি রান সংগ্রহ করলেন। ডট বল, ডট বল, কোন রান হয়নি।
মেরেছেন না, ফিল্ডার মজুদ রয়েছেন, বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন উইকেট কিপারের কাছে। কটা রান হলো? নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে 1 রান সংগ্রহ করলেন। রান হলো 13, কোন উইকেট না হারিয়ে 13 রান। আবার চালিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান, 4 রান। রান হলো 17, কোন উইকেট না হারিয়ে রান হয়েছে 17। চালিয়ে দিয়েছেন 6 রান। স্কিনের উপর দিয়ে মাঝ মাঠে পড়লো, মাঝ মাঠ পেরিয়ে একবারে মাঠের সীমানার বাইরে পড়লো, যাকে বলে নয়নজুলির কাছে। 6 রান। রান দাঁড়ালো 23 কোটা, কোন উইকেট না হারিয়ে 23। 2 ওভার হয়নি, 2 ওভার রানিং। আবার চালিয়ে দিয়েছেন, কিন্তু না, 1 রান সংগৃহীত হলো নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে। রান হলো 24, কোন উইকেট না হারিয়ে রান হয়েছে 24। ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি, তবুও নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে 1 রান নিয়ে নিলেন। ওয়াইড বল, ওয়াইড। 2 রান, 2 রান। রান হলো 26। চালিয়ে দিয়েছেন, বল চলে এলো সীমানার বাইরে। 4 রান সংগৃহীত হলো। রান গিয়ে দাঁড়ালো 30 কোটা, কোন উইকেট না হারিয়ে 30। 2 ওভার শেষে 30 রান। পরের বোলার বললাম যে তুমি 380 মারো। পাপ্পু, পরের বোলার পাপ্পু, পাপ্পু পাপ্পু। পরের বল, তাড়াতাড়ি আরম্ভ করুন, অন্ধকার হয়ে যাবে এখনই। ব্যাটে বলে সংযোগ কাটাতে পারেননি, বিফল মনোরোধ হয়ে গেলেন। রান যা ছিল তাই আছে, কোন উইকেট না হারিয়ে। সজোরে চালিয়ে দিয়েছেন, মনমত বাবুর বাস জঙ্গলে পড়লো বল। 6 রান, 6 রান। কত হলো? 36। রান হলো 36, কোন উইকেটের পতন ঘটেনি। 3 ওভারে খেলা চলছে। আবার চালিয়ে দিয়েছেন, বল চলে গেল ITI কলেজের দিকে। 6 রান, 6 রান। বিশাল শট, দৃষ্টিনন্দন শট মেরেছে। 6 বন্যা বইয়ে দিচ্ছে যে। আবার একটি লম্বা 6। রান হলো কত বাবু? 42, 42। কোন উইকেট না হারিয়ে 42 রান।
দুর্দান্ত ক্যাচ, একটি উইকেটের পতন ঘটল। এত দূর থেকে ছুটে গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়ে তিনি ক্যাচটি ধরলেন, দুরন্ত দুরন্ত গতিতে ছুটে গিয়ে দুরন্ত ক্যাচ, এক উইকেটের পতন ঘটল। বিজলি একাদশের একটি উইকেটের পতন ঘটল 42 রানের বিনিময়ে। তোমারটা রিভিউ করা যাবে? ব্যাটে বলে সংযোগ ঘটেনি, ডট বল। রান যা ছিল তাই আছে। নয়াগ্রাম থানা একাদশ সঞ্জীবিত হয়ে উঠছে আস্তে আস্তে, দেখা যাক কি হয়। উজ্জীবিত চালিয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। রান যা ছিল তাই আছে। নয়াগ্রাম থানা একাদশ কিন্তু প্লেয়াররা উজ্জীবিত হয়ে উঠছে। 3 ওভার শেষে 42 রান, এক উইকেটের বিনিময়ে। নয়াগ্রাম থানা একাদশের খেলোয়াড়রা খুব উৎসাহিত হয়ে উঠেছেন। আর 3 ওভার চটপট চটপট খেলা। অরিন্দম, বাণীব্রত, একজন বাংলাদেশ, একজন মায়ানমারের আম্পায়ার, কড়া আম্পায়ার। ভিয়েতনাম লগেনকে ভুল করে, আমার কাছে তো ভিয়েতনাম আছে, মায়ানমার। বোলারের নাম রিচি। আরে নয়াগ্রাম থানা একাদশের তো অনেক দর্শক বন্ধু রয়েছেন, আপনারা মাঝে মধ্যে হাততালি দিয়ে উৎসাহিত করুন, ওনারা আনন্দ পাবেন। চালিয়েছিলেন, সঠিকভাবে সংযোগ ঘটাতে পারেননি, তবুও নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে একটি রান সংগ্রহ করে এলেন। রান হলো 43, এক উইকেটের বিনিময়। বোলার সেই রিচি। চালিয়ে দিয়েছেন, তালুবন্দি করে ফেললেন। তালুবন্দি হয়ে গেল, আবার একটি ক্যাচ আউট, দুটি উইকেটের বিনিময়ে। রান হয়েছে 43। লঙ্ঘনের ফিল্ডার, সেই লঙ্ঘনের ফিল্ডার যিনি ছুটে গিয়ে ঝাঁপিয়ে ধরেছিলেন ক্যাচটি, উনার নাম কি? ওই যে যিনি ক্যাচ ধরেছিলেন, রাহুল বাবু। রাহুল বাজ পাখির মতন ছুটে গিয়ে লঙ্ঘন থেকে গিয়ে ঝাঁপিয়ে ক্যাচটি ধরলেন। 2 উইকেট গেল, মূল্যবান দুটি উইকেটের পতন ঘটেছে। ব্যাটসম্যান নামলেন গোপাল, ক্যাপ্টেন বিজলি একাদশ। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি সঠিকভাবে, তবুও নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে একটি রান সংগ্রহ করে এলেন। রান হল 44, 2 উইকেটের বিনিময়। চতুর্থ ওভারের খেলা চলছে, এই তো চতুর্থ ওভারের খেলা চলছে। রান হয়েছে 44, 2 উইকেটের বিনিময়। তাড়াতাড়ি তাড়াতাড়ি কড়া আম্পায়ার দল, অন্ধকার নামার আগে খেলা শেষ করতে হবে। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি।
ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। এলবির জন্য ইনারা জোরালোভাবে আবেদন জানিয়েছিলেন, কিন্তু আম্পায়ার সাহেব নাকচ করে দিয়েছেন। এই আবেদন নাকচ করে দিয়েছেন। এক রান হলো অনুভব, কত হলো দিয়ে 45, 45 রান। আবার একটি আলতো করে ছুঁয়ে দিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে এলেন। রান হলো 46, রান 46। চতুর্থ ওভারের লাস্ট বল। চালিয়েছিলেন কিন্তু সংযোগ ঘটাতে পারেননি। ডট বল, আর কোন রান হয়নি। 4 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 46 রান। 9 রান টানা একাদশ কিন্তু আস্তে আস্তে উজ্জীবিত হচ্ছে। তাদের মনে উৎসাহ এসে গেছে, কিন্তু একাদশের যারা রয়েছেন আপনারা হাততালি দিয়ে একটু তাদেরকে, যারা সমর্থক রয়েছেন হাততালি দিয়ে আপনাদের করতালির মাধ্যমে ওদেরকে উৎসাহিত করুন। পঞ্চম ওভার শুরু হবে। পঞ্চম ওভার বল করছেন কে? পাপ্পু। তালুবন্দি করলেন, 3 উইকেট চলে গেল। পাপ্পুর বলে ক্যাচ আউট হয়ে গেলেন একটি মূল্যবান উইকেট। বিজলি একাদশের মূল্যবান উইকেটের পতন ঘটল। রান গিয়ে দাঁড়ালো অনুভব 46, একই রান। নতুন ব্যাটসম্যান নামছেন গুপি, মিস্টার গুপি। বোলার পাপ্পু এগিয়ে চলে যায়। চালিয়েছেন সুজরে 6 রান। রান হলো গিয়ে 52, 52। 3 উইকেটের বিনিময়ে 52। চালিয়েছেন, বলটি চলে গেল সীমানার বাইরে, ছাড়না গাছের উপর দিয়ে রাস্তায় পড়েছে। আরো একটি ছয়, দৃষ্টিনন্দন ছয়। মনের মতো শট খেলেছেন। 58, 58 রান 3 উইকেটের বিনিময়ে। পরের বল আবার চালিয়েছেন, কিন্তু ফিল্ডার মজুদ রয়েছেন। ঋষি বলটি কুড়িয়ে ফেরত পাঠালেন, তার মধ্যে একটি রান সংগৃহীত হল। 59 রান গিয়ে দাঁড়ালো 59 কোটায়। পরের বল পাপ্পু আবার রেডি হচ্ছেন। চালিয়েছিলেন, রান একটু হয়ে গেল, কিন্তু পারলেন না উনি করতে। ক্যাচ ধরতে পেরেছেন না, বলটি পড়ে গেল নিচে, কারণ ওনার শরীরটাও একটু ভারী আছে, তাই উনি সঠিকভাবে ক্যাচটা ধরতে পারেননি। চালিয়েছেন, সজোরে চালিয়ে দিয়েছেন।
আপনারা এইভাবে ক্যাচ মিস করছেন একের পর এক। হ্যাঁ? এই অবস্থা ভারত অস্ট্রেলিয়া। হয়েছে কত ওভারে? 5 ওভার শেষে। এটা লাস্ট ওভার, 5 ওভার এটা তো লাস্ট ওভার। লাস্ট ওভার রাহুল, পরের বলার রাহুল বল গুনবে, মনে রাখবে। সোজারে চালিয়েছেন, দেখা যাক। না, ফিল্ডার মজুদ রয়েছেন, তবুও নিজেদের মধ্যে জায়গা বিনিময় করে একটি রান সংগ্রহ করলেন। রান গিয়ে দাঁড়ালো বাবা 61, 62 রান হলো 62। পরের বল ব্যাটে বলে সংযোগ করাতে পারেননি, হোয়াইট বল, হোয়াইট, নো বল। 1 রান বলল তো, 63 রান। কি হলো, বোলার চেঞ্জ নাকি? সুবোধ ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, হোয়াইট বল, হোয়াইট। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, তার দুর্দান্ত বল, দুর্দান্ত বোলিং। ব্যাটে বলে এখনো সংযোগ ঘটাতে পারেননি। রান আউট, রান আউট। নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝির জন্য একজন জায়গা পরিবর্তন করতে গিয়ে রান আউট হয়ে গেলেন। উইকেট গেল 4টি। 4 উইকেটের বিনিময়ে রান দাঁড়ালো, রান দাঁড়ালো 63, 63 কোটায়। নতুন ব্যাটসম্যান বাবাই। আর কটি বল বাকি? 4টি। আর 3টি বল বাকি, তাড়াতাড়ি করুন। সোজারে চালিয়ে দিয়েছেন। কত হলো? নো বল। নো বল। আম্পায়ার কত হলো? একটা হবে না? কত হলো? চিকুন কত রান? না, সোজারে চালিয়ে দিয়েছেন। 4টি রান, 4 রান। আর 2 বল, আর 2 বল। সোজারে চালিয়ে দিয়েছেন। বলটি চলে গেল সীমানার বাইরে, মাথার উপর দিয়ে। 6টি রান, মূল্যবান 6টি রান। কত হলো? 75 ফর 4 উইকেটস না?
4 উইকেট তো আর কটা বল বাকি লাস্ট বল আবার সোজারে চালিয়ে দিয়েছেন সীমানার আগে ঘিরে দিলেন আউট আউট না এক রানে আউট তাহলে কয় উইকেট পড়লো 5 উইকেট 5 উইকেটের বিনিময়ে রান হলো 76 77 টার্গেট থানা কাগজকে করতে হবে 77 রান আর উইকেট তুমি প্রচন্ড কনসাস কটা বল ইলে আর দুটো আম্পায়ার স্যার ওখানে কামড়া কামড়ি মানছি আমার নেই তো প্রথম ওভার বল করার জন্য যাচ্ছেন হিজলি একাদশের রমিত রেডি আম্পায়ার ব্যাটে বলে সংযোগ ঘটেনি এখনো ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি কোন রান সংগৃহীত হয়নি আম্পায়ার সাহেব বোলিং স্পিড একটু বাড়ান কি হলো আউট আউট হয়ে গেলেন কোন রান সংগ্রহ না করে 3 বলের মাথায় আউট আমি পাথর দিন আমি পরের ব্যাটসম্যান কে নামছেন এই ব্যাটসম্যানের নাম কি সুবোধ পরের ব্যাটসম্যান নামছেন সুবোধ পরের বল বোলিং স্পিড বাড়ান আম্পায়ার সোজরে চালিয়ে দিয়েছেন 6 রান প্রথমেই সুবোধ বাবুর উইকেটের ঝলকানিতে 4 ব্যাটের ঝলকানিতে এসে গেল 6টি রান ন্যাকরাম থানা একাদশের 6 রান সংগৃহীত হলো প্রথম ওভারের 4th বলে না চেষ্টা করেছিলেন ব্যাটে বলে সংযোগ ঘটেনি না ভাই ব্যাটে বলে সংযোগ ঘটেনি আম্পায়ার ইশারা করলেন যা ছিল তাই আছে প্রথম ওভারে 6 রান হয়েছে এটা লাস্ট বল মনে হয় 1 উইকেটের বিনিময়ে 6 রান লাস্ট বল
লাগিয়ে দিয়েছেন, ব্যাটে বলে সংযোগ ঘটিয়ে নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে একটি রান সংগ্রহ করলেন। প্রথম ওভারে রান গিয়ে দাঁড়ালো 7, 1 উইকেটের বিনিময়ে। পরের বোলার তাড়াতাড়ি আসুন, অন্ধকার করা যাবে না ভাই। পরের বোলার ভিকি। আম্পায়ার আপনারা বোলিং স্পিড বাড়ান, স্লো মোশন বল যেন না হয়, অন্ধকার হয়ে আসছে। দ্বিতীয় ওভারের বল, প্রথম বল রেডি। রান চালিয়ে দিয়েছেন সজোরে, আবার 6। সেই সুবোধ বাবুর ব্যাটের ঝলকানিতে আরো একটি 6। রান দাঁড়ালো 13 কোটা। সুবোধ বাবু চালিয়ে যান, চালিয়ে যান। পরের বল, চালিয়ে দিয়েছেন সজোরে। দুঃখের বিষয় তালুবন্দি হয়ে গেলেন সুবোধ বাবু। আউট, আউট, ক্যাচ আউট। দুটি মূল্যবান উইকেটের পতন ঘটল। সুবোধ বাবু 6 মারতে গিয়ে আউট হয়ে গেলেন, তালুবন্দি হয়ে গেলেন। দুঃখের বিষয়, পরপর দুটি আউট, মূল্যবান উইকেট। নতুন ব্যাটসম্যান লিপু, মিস্টার লিপু। শুরু করো বলার ভাই, অন্ধকার যেন না হয়। কি হলো? ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। রান যা ছিল তাই। দ্বিতীয় ওভার শেষে রান দাঁড়ালো 13 কোটায় 13। দ্বিতীয় ওভার শেষ হয় না? কটা বল হয়েছে? 3টা বল হয়েছে, আরো 3টা বল বাকি। ছুঁয়ে দিয়েছেন, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে একটি রান সংগ্রহ করলেন। রান হলো 14। রান হলো 14, 2 উইকেটের বিনিময়। দুটি মূল্যবান উইকেট খুঁয়েছেন। 1 রান থানা একাদশ, রান হয়েছে 14। ওয়াইড বল, অতিরিক্ত একটি রান। 15 রান। অতিরিক্ত একটি রান হলো, অতিরিক্ত একটি বল করতে হবে। পরের বল ব্যক্তি তাড়াতাড়ি। ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি, কোনো রানও হয়নি। সেকেন্ড ওভারের লাস্ট বল। ব্যাটে বলে সংযোগ ঘটেনি।
दो ओवर शेषे রান হয়েছে 15 রান 2 উইকেটের বিনিময়ে। 2 ওভার শেষে 15 রান 2 উইকেটের বিনিময়ে নায়ক রামথানা একাদশে। আম্পায়ার বাণীব্রত বাবু, আপনারা বোলিং স্পিড বাড়ান, সন্ধ্যা হয়ে আসছে। স্লো মোশন বল হলে কিন্তু আপনার ম্যাচ ফ্রি কাটা যাবে। অশোক বাবু বসলেন না কেন? আবার না, ওয়াইড বল, আবার অতিরিক্ত রান, একটি রান হলো 16 কোটায়। কাকা তুমি যা জ্ঞানাকলটা করলে আজকে, চালিয়েছিলেন, আলতোভাবে লেগেছে, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করে একটি রান সংগ্রহ করলেন। পরের বল, চালিয়ে দিয়েছেন সজোরে একদম। ITI কলেজে পড়তে গেছে বল, ছজডিরা রান হলো 23 রান 23। অধ্যবসায় সৌভাগ্যের মূল, বিফল মনোমত হবেন না। নায়ক রামথানা একাদশের প্লেয়াররা মনোবল নিয়ে খেলুন। আবার চালিয়েছিলেন, কত ওভার শেষ হবে? আউট হয়ে গেলেন, আউট। এটা কি ক্যাচ নাকি এলবি? ক্যাচ, আলতোভাবে ব্যাটের কানায় লেগেছে, ক্যাচ আউট হয়ে গেলেন, কিপারে হাতে ধরা পড়ে গেল। দিনেশ, মিস্টার দিনেশ, শুরু করুন। চালিয়ে দিয়েছেন, 4 রান, মূল্যবান 4 রান। কত হলো? 27 রান 3 উইকেটের বিনিময়ে। রেডি, আবার চালিয়ে দিয়েছেন, 4 রান, 4 রান। রান হলো 31, রান হলো 31। চিন্তা নেই, মনোবল বাড়ান। নায়ক রামথানা একাদশের সমর্থকদের বলবো, হাততালি দিয়ে আপনারা প্লেয়ারদেরকে উৎসাহিত করুন। রেডি, চালিয়ে দিয়েছেন সজোরে, বলটি চলে গেল মেদিনীপুর
পৌঁছে গেল বল রাস্তার উপরে, ছোটি মূল্যবান রান। বল কিন্তু এখন মেদিনীপুরের রাস্তায়। 3 ওভার শেষে রান 37, 3 উইকেটের বিনিময়ে রান হয়েছে 37। আর 3 ওভারে 40 করতে হবে। ন্যাগরাম থানা একাদশের প্লেয়ারদেরকে বলবো, বিফল মনোরথ না হয়ে মনোবল অটুট রেখে লড়াই করুন। লড়কে লেগে হিন্দুস্তান। বলা তাড়াতাড়ি বল করুন, অন্ধকার করবেন না দয়া করে। চলেছেন বোলার ভিকি, রাইট হ্যান্ড 1 উইকেট পাল্টি করবেন। আড়াআড়ি খেলার প্রচেষ্টা, স্টেট ডাউন দ্য গ্রাউন্ড, ফেরত আসার আগে একটি রান। দ্বিতীয় ওভারে, চতুর্থ ওভারে খেলা চলছে। আর এরপরে আর মাত্র 2টি ওভার, অর্থাৎ আজ মাত্র 17টি বল। জিততে হলে কতটা 39 রান, 17 বলে 39 রান, যা এখনকার ক্রিকেটে একেবারেই অসম্ভব কিছু না। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সাধারণত 20 ওভারের ক্রিকেটে দেখাই যাচ্ছে 17-39 রান খুব ভালোভাবেই চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা আরো শর্ট ফরম্যাটে খেলা। চলেছেন বোলার ভিকি, লম্বা রানা, ডানাটি 1 উইকেট। বলটি করেছিলেন হিমেগতির বল এবং সুন্দর চেয়ারা, ভার্জন সুমারের বল বাউন্ডারির বাইরে। যে বলের জটলা, একে অস্তান্ত অনেক বাইরের বল, তারপরে লেংকে খামতি, দ্বিতীয় বল, সুন্দর স্ট্রোক, 4টি রান, অর্থাৎ 16 বলে দরকার আর মাত্র 35 রান জিততে হবে। দেখা যাক ব্যাটসম্যানরা কি রণনীতি নিয়ে খেলেন। নয়গাঁ থানা স্পোর্টিং ক্লাব জিততে হলে লক্ষ্যমাত্রা আর মাত্র 35 রানে 16 বল। উল্টোদিকে হিজলি ইয়াং ক্লাব আগের ম্যাচে দুর্ধর্ষ ব্যাটিং প্রতিভা নমুনারা রেখেছিলেন। তুলেছেন বোলার ভিকি, লম্বা রানা, ডান হাতি 1 উইকেট। বলটি করবেন প্রস্তুত ব্যাটসম্যান রাহুল এবং অস্টাম্পে বাইরের বল, গুড লেগ ডেলিভারি। দেখে শুনে ব্যাটসম্যান বলটি ছেড়েছে। মনে হচ্ছে উনি যথেষ্ট আত্মবিশ্বাসী যে বাকি যে বল আছে তার মধ্যে হয়তো উনি খেলা শেষ করে দিতে পারবেন। প্রস্তুত হচ্ছেন বলে ওভারের পরে বলটি করার জন্য। 15 বলে 25 রান বাকি। দেখা যাক কি হয়। চলেছেন বলার লম্বা রানা, ডানাটি 1 উইকেট। বলটি করবেন প্রস্তুত ব্যাটসম্যান রাহুল। বলটি করেছেন দুটো বল, কিন্তু ব্যাটে বলে হলো না। 15 রান নেই, আরো একটি বল। দেখা যাক আমার রণনীতিতে উনি হয়তো স্ট্র্যাটেজি উনি পাল্টাবেন না। বল যদি মিস হয় ঠিক আছে, দেখে নেব, কিন্তু পরে বলটা যেন খেয়াল রাখতে পারে। এই হচ্ছে ব্যাপার, কারণ কি বল তো কম, জিততে হলে তো রান করতেই হবে। প্রয়োজন বোলার উইকেট, লম্বা রানা, ডানাটি 1 উইকেট। বলটি করবেন প্রস্তুত ব্যাটসম্যান এবং সুন্দর বল, এবং মনে হচ্ছে না হোয়াইট বল। লকলে ছিল ঠিক করার প্রচেষ্টা, কিন্তু অনেকটা বাইরের বল, লেগ স্টাম্পের বাইরের বল এবং হোয়াইট বল। এই সময়ে হোয়াইট বল করা মানে হোয়াইট বল বা নো বল, যদি বোলারের উপর একটা মানসিক চাপ পড়ে, একটা অতিরিক্ত রান তো হয়েই যায়, বলও একটা বেড়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু এটা ভীষণ বড় ডিসঅ্যাডভান্টেজ একটা বোলারের উপরে, এবং ব্যাটসম্যান এখান থেকে কিছুটা আত্মবিশ্বাস পেয়েও যায়। চলেছেন বল, লম্বা রানা, বোলার ভিকি, টানা 2 উইকেট। বলটি করবেন প্রস্তুত ব্যাটসম্যান এবং সুন্দর বল, ফুল লেন্থ ডেলিভারি এবং আড়াআড়ি খেলার প্রচেষ্টা। 1 রান, মিড উইকেট থেকে ফেরত আসার আগে 1টি রান। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো নয়গাঁ থানা স্পোর্টিং ক্লাব, রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 44। জিততে হলে আর দরকার 33 রান। 13 বলে 33 রান দরকার। ব্যাটসম্যান রাহুল, ডানাতি ব্যাটসম্যান। তুলেছেন বোলার ভিকি, লম্বা রানা, ডানাতি 1 উইকেট। বলটি করবেন এবং দুর্দান্ত ছক্কা, দারুণ ছক্কা, ক্রস ব্যাটে মানে আড়াআড়ি ভাবে খেললেন উনি, সাইড স্ক্রিনের উপর দিয়ে দুরন্ত ছক্কা।
আর যেটার জন্য দরকার আর মাত্র 27 রান, 12 বল বাকি 12। নয়গাঁও ফিনান্স স্পোর্টিং ক্লাব রান হলো 50। ব্যাটসম্যান দিনেশ, ডানহাতি ব্যাটসম্যান। বোলার গোপাল, যিনি আগের খেলাতে খুব ভালো ব্যাটিং প্রতিভার নমুনা রেখেছিলেন। চলেছেন গোপাল, মাঝারি রানার, প্রস্তুত ব্যাটসম্যান দিনেশ। এবং বলটি করেছিলেন অফ স্টাম্পের অনেক বাইরের বল, দেখে স্কয়ার অফ দ্য উইকেটে বলটি খেলেছিলেন। সুইপার কভার বাউন্ডারিতে বল মাঠের বাইরে, 4টি রান। নয়গাঁও ফিনান্স স্পোর্টিং ক্লাবের রান 54, উইকেটে দিবে 3 উইকেটের বিনিময়ে 22 রান, 23 রান জিততে হলে 23 রান দরকার। 11 বল বাকি। চলেছেন গোপাল, প্রস্তুত ব্যাটসম্যান দিনেশ, ডানহাতি ব্যাটসম্যান, মাঝারি রানার, ডানহাতি বাদ উইকেট বলটি করবেন এবং দুরন্ত ছক্কা, শর্ট আর্ম পুল এবং নো বল, তার সাথে উপরি পাওনা নো বল, অর্থাৎ 4-5 রান। আর একটি 6-7 রান, 7 রান এবং বল আরেকটি এবং পাওয়া এবং তার সাথে ফ্রি হিট। আম্পায়ার নির্দেশ দেন ফ্রি হিট, অর্থাৎ এর পরের বলে আউট হওয়ার নিশ্চয়তা কম। ব্যাটসম্যান মনের সুখে বলকে স্টোর নিতে পারবেন, যেটার জন্য আর দরকার 11 বলে 16 রান দরকার, মানে বল রান প্রায় কাছাকাছি এসে গেল। চলেছেন বোলার গোপাল, ডানহাতি বাদ উইকেট বলটি করবে এবং আবার দৃষ্টিনন্দন শট, অসাধারণ শট। আয়োজকরা বল জোগান জগতে নাজেহাল হয়ে থাকছেন, কিন্তু খেলা অনেক বিনোদন। খেলোয়াড়রা দর্শক সাধারণত ছক্কাই দেখতে চান, কিন্তু বল বয়রা খুব ভালো কাজ করছে, বল ফেরত পাঠিয়েছেন মাঠে। চলেছেন প্রস্তুত হচ্ছেন গোপাল, এবার রাউন্ড উইকেট বলটি করবেন মাঝারি রানার, ডানহাতি বোলার, প্রস্তুত ব্যাটসম্যান দিনেশ। অসাধারণ ব্যাটিং প্রতিভার নমুনা রেখেছেন। তিনি ঠিক করেছেন যে ওনার ভান্ডারে যত ধরনের স্ট্রোক আছে, তিনি যে বলই হোক না কেন সব ধরনের স্ট্রোকই তিনি প্রয়োগ করবেন। আগেরটা ফুল, তারপরে লিফ, তারপর স্লগ সুইপ, টাইপ, সব কিছুই আছে। এরপরে হয়তো আমরা হুক দেখতে পাবো, হুক বা শর্ট আর্ম পুল, ক্লিক এবার দেখতে পারবো আমরা। মানে সব ধরনের স্ট্রোকই ওনার এই ভান্ডারে আছে আর কি। আর 4 রান দরকার, আমার কাছে 4 রান তো দেখা যাক পরের বলটি তিনি কি করে, সিঙ্গল স্ট্যান্ড না ছক্কা হাঁকা। চলেছেন গোপাল এবং সুন্দর বল, ব্লক হলে ছিল বলটি খেলে দিয়েই 1 রান। স্কয়ার লেগকে ফেরত আসার আগে 1 রান, আর যেটার জন্য দরকার মাত্র 3 রান, বল বাকি 8। ব্যাটসম্যান রাহুল, ইনিও দুরন্ত ছক্কা হাঁকানি পারস। চলেছেন বোলার গোপাল, ডানহাতি রাউন্ড উইকেট বলটি করবেন, প্রস্তুত হচ্ছেন ব্যাটসম্যান রাহুল। চলেছেন গোপাল, ডানহাতি রাউন্ড উইকেট বলটি করবেন, কিন্তু না, এক্ষেত্রে স্কোরিং স্ট্রোক দেখা যেত। নয়গাঁও থানা স্পোর্টিং ক্লাব, যেটার জন্য মাত্র 3 রান দরকার। উল্টো দিকে হিজলি ইয়াং ক্রিকেট ক্লাব, যারা প্রথম ম্যাচে দৃষ্টিনন্দন ক্রিকেট উপহার দিয়েছিলেন, খুব ভালো প্রতিভাবান খেলোয়াড় আমাদের টিমে মজুদ আছেন। চলেছেন গোপাল, ডানহাতি রাউন্ড উইকেট বলটি করবেন, বলটি করেছিলেন এবং এক্ষেত্রে ব্যাটে বলের সংযোগ হলো না, কোনো রান না, যেটার জন্য নয়গাঁও থানা স্পোর্টিং ক্লাব, যেটার জন্য মাত্র 3 রান দরকার। আরো 1টি ওভারের খেলা বাকি, অর্থাৎ 6 বলে মাত্র 3 রান করতে হবে। দেখা যাক, ক্রিকেট মানে অনিশ্চয়তার খেলা, 6 বলে মাত্র 3 রান করতে হবে, তেমনি আবার 6 বলে 3 রান, মানে সেটাও কষ্টকর একটা ব্যাপার, উল্টো কিছু হতে পারে। দেখা যাক খেলায় ফিরতে পারি কিনা হিজলি ইয়াং ক্রিকেট ক্লাব। ক্রিকেট খেলা মানেই অসম্ভবকে সম্ভব করে তোলা।
দেখা যাক বোলার ভালো কিছু হয়তো ওনার জন্য অপেক্ষা করে আছে। বোলার রুদ্র উল্টো দিকে স্ট্রাইক মারছে দীনেশ। রুদ্র মাঝারি রানা, দীনেশ উল্টো দিকে 42 রানে ব্যাটিং চলেছেন রুদ্র। ডানহাতি ওভার উইকেট বলটি করবেন মিডিয়াম পেস এবং দ্রুতগতির বল এবং ওয়াইড এবং বাইকোর অর্থাৎ 5 রান জয়ের জন্য কাঙ্ক্ষিত রানটি হাসিল করে নিল নয়গাঁ থানা স্পোর্টিং ক্লাব। একই সাথে 7 উইকেটে কাঙ্ক্ষিত জয়টি হাসিল করলো নয়গাঁ থানা স্পোর্টিং ক্লাব। হিজলি ইয়াং ক্রিকেট ক্লাব পরাজিত হলো, কিন্তু দুই দলেই অসম্ভব প্রতিভাবান ক্রিকেটাররা আছেন যাদের খেলা দর্শক সাধারণ ভীষণভাবে ভালোভাবে উপভোগ করেছেন। আয়োজকদের তরফ থেকে দর্শক সাধারণের জন্য জয় এনে দেওয়ার জন্য নয়গাঁ থানার তরফ থেকে যাদববাবু ওনাকে পুরস্কৃত করবেন। তাই আমরা নয়গাঁ থানা স্পোর্টিং ক্লাবের ক্রিকেটার দীনেশকে, যিনি শেষ পর্যন্ত নট আউট থেকে